এই আগে আসসালামু আলাইকুম। তা আমরা মোটামুটি অসুস্থ এখন আছি, যেহেতু আপনাদেরকে বলছি যে আমার এক পিস আসতেছে, বালিশের কভার থেকে খোলা মানে খুইলা এরকম কোন জিনিস নাই যে আমার ঘর দরজা এলোমেলো নাই। এতদিন যা ছিল আজকে তার চেয়ে ডাবল হয়েছে। আর এখানে কেক আনা হয়েছে, আমরা সবাই অসুস্থ দেখে ওরা কেক আনছে, সেলিব্রেট করতেছে। ওর বাপ নাকি, ওর বাপ না, এ তো আব্বু, ওর আব্বু ওরে এই প্ল্যান করে এই বাসায় পাঠাইছে যে যাইয়া কেক কাইটটা সেলিব্রেট করবা, যেহেতু ওরা সবাই অসুস্থ। তাই কিছু বলো ইয়াদ, সবাই সবার প্রথমে ধরবে ইয়াদ, এরপর আইমান। হ্যাপি বার্থডে টু ইউ ইয়াদ আলী। ওরা সবার কেক কাইটটা সেলিব্রেট করতেছে সবাই। আমি একটু ধরলাম, সব তো ফ্রিজে রাখা না, তার আজকে তাজা না, হয় নাই, কাটা হয় নাই। তোমার মামনির কাছে দাও দাও, ওরা যে কি করবে নিজেরাও বুঝতে পারতেছে না। কাটো, তুমি কাটো, হ্যাঁ কাটো, আগাও কাটো সুন্দর করে। কেকটা কাটা হচ্ছে এখানে, সামনের দিক থেকে কাট। আসলে বাচ্চা মানুষ বলে কথা, যত খাক যত খায় তত চায়, একটা কথা আছে না, ভাত না খাইলে কি হয়েছে, বাহিরের খাবার ঠিকই তাদের লাগে। হ্যাঁ না, ঠিক থাকার তো কথা। এই পাশে কোন আনছিস না আরমান? মুসলিম এখন আনছিস না? হ্যাঁ না, মুসলিমের কেক তো খারাপ হয় না, ভালোই হয় ওদের কেকটা, খারাপ না। কেমন টেস্ট, কেমন? ভালো। দিস না মাখিস না, ই কর, কাট। ভ্যানিলা দে, আমি চকলেট খাই না। চকলেট আমার ফেভারিট। আমারও দে, হাতে দে, মুখে দিয়ে দে। পুরো হাতে দিয়ে হাতে ধরেন, কিছু ধর্মা হাত জড়ামো না, হাত দিয়ে ভালো, সমস্যা কি? আমি না কাটে হইলে ভ্যানিলা খাবার না, কি খাবার? কালো খাবো। নষ্ট করে আসলে বাচ্চা মানুষ বলে কথা, কি করবে বুঝতে পারতেছ না। ইয়াত কিছু বলো। বলো কেক খাইতে হলে আমাদের বাসায় আসবেন সবাই, বলো সবাই আমাদের বাসায় আসবেন। আর কিছু বলো। ওদের কথা আমাদের লেগ হইতাছে। ওরা ওভেন আনছে 1 মাসের উপরে হয়ে গেছে, অথচ ওভেনে আজ পর্যন্ত কিছু বানাইয়ে ওরা খাওয়ায় নাই আমাদেরকে। ওদের বাসায় গেছি পরে ওরা চিকেন তান্দুরি তাওয়ায় বানাই খাওয়াইছি, চুলায়, গ্যাসের চুলায়, ওভেনে বানাই খাওয়ায় নাই। ওরা এত কিপনের কিপন। যাক, আল্লাহ ওদেরকে ভালো রাখুক, আরো বড় লোক বানাক, আরো কিপনগিরি কইরা চালুক, ফ্ল্যাট কিনুক আরো 2-3টা, বুঝছস? তোর আরো 2-3টা ফ্ল্যাট কেন, তাও ওভেন চালু করিস না। কি বলছি বুঝছো? দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে তুমি বলো। একদম ভালো লাগে না। যার বার্থডে সে ওই যে বসে রইছে, তার নাকি আজকে বার্থডে, সে মগে করে সম্ভবত গরম পানি খাচ্ছে, নাহলে স্যালাইন খাচ্ছে। তার বার্থডে উপলক্ষে এই কেক খাওয়া হইতেছে। তোমার বড় আব্বুর বার্থডে। আমার একটা প্লেট নিয়ে সব দাও না প্লিজ। দাঁড়াও, হাত আগে ধুয়ে আসো। হ্যাঁ সব নষ্ট করে ফেলাই। আর ধুইলে যাইবো না, আগে শুকনা কাপড় দিয়ে বাদ দিই, সুদা মুছতে হবে। বিছনা শুইতে পারবি না তো আজকে। আমাদের অবস্থা সিরিয়াস বাসার। ওইটা ঘ্যাটো কেন, ওইটা হাত দিয়ে ধরো কেন? প্লেট নিয়ে আসবো। আবার যখন ক্ষুধা লাগবে না তো ওই উঠা উঠা বিছনার টুকু টুকু উঠা। এই হচ্ছে আমাদের পরিবেশ, খাওয়া দাওয়া। তোর বরাবর একটু দিলি না ইয়াত? বরাবর খাই দিয়ে খাও। দেখেন যার যার ওই যে তুমি ওইটা খাও, ওইটা তো আরে খাও দিছে, খাও। তোমার পয়সা পাবে দেই নাই, ভালো ভালো বাবারে দিছি।
ও তোমারে পচা ব্যবহার করে দেয় না। ও যেমন আমাকে একটা আম সত্ত্ব দিছে, জিব্বা দিয়ে দুই পাশে আম সত্ত্বটা চারটে, তারপরে আমাকে দিছে, কয় খাও, এটার ফ্লেভার ভালো আছে, তুমি সুস্থ হয়ে যাবা। এখন ওর বরাবর কেক নিয়ে দিয়েছে, কয় আমি তোমাকে পচা ভাবে দিইনি, আমি ভালোভাবে দিছি, খাও। হাত দিয়ে একটু ডলা দেই। হাত টিস্যু দিয়ে মুছে সুন্দর করে ধুয়ে আসো বাথরুম থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ।